আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। ছোট্ট জীবনে নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশানটি চালু করে দিবেন। যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে প্রতিদিন কিন্তু আমরা সংসারের কাজ করি, যারা ইউটিউবার ব্লগার আছি, যারা ইউটিউবে ব্লগ হিসাবে ভিডিও আপলোড করে থাকি, তাদের কিন্তু বেশিরভাগ কাজ দেখবেন ঘর গুছানো বা ঘর মোছা, ঘর কীভাবে সহজভাবে গুছিয়ে রাখা যায় বা রান্নাবান্নার যে আইটেমগুলো থাকে সেগুলো নিয়ে সাজানোর চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বরাবরের মতো কিন্তু আমি সকালে আজকে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছিলাম, আর দিয়ে আসার পরে যে ছোট ছোট কাজগুলো করে থাকি সেই কাজগুলো নিয়েই কিন্তু আমার আজকের ভিডিও সাজিয়ে তুলেছি এবং আমার কিছু আবেগ এবং অনুভূতির কথা আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই যে আমি কিন্তু বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে রান্নাঘরের যে কাজটা থাকে সেটা ফার্স্টে করার চেষ্টা করি, কারণ একটা রান্না হতে কিন্তু একটু সময় লাগে আর টাইমলি করতে হয়। তো যার কারণে আমি আগে রান্নাঘরের যে রান্নাবান্নার কাজটা থাকে, বিশেষ করে তরকারি রান্না যেটা থাকে, মাছ মাংস বা সবজি যেটাই করি না কেন, সেটা হচ্ছে আগে কুটাকাটা করে নিই। কুটাকাটা করে তারপর হচ্ছে একটা বসায় দিই। এরপরে কিন্তু আমি ঘরে যে আদার্স কাজগুলো থাকে সেগুলো স্টেপ বাই স্টেপ করে নিই। এতে করে কিন্তু আপনি দেখবেন যে এইভাবে কাজ করলে, একটা তরকারি বসায় দিয়ে যদি আপনি কাজ করতে আসেন, তাহলে কিন্তু ওই তরকারিটা হতে থাকবে আর আপনার সময় নষ্ট হবে না। এভাবে কাজ করলে দেখবেন যে অল্প সময়ে অনেক কাজ করে ফেলতে পারবেন। আমি কিন্তু এভাবেই কাজ করি। যেমন আমার বাসায় আমার ৩টা বাচ্চা আছে, আমার হাজব্যান্ড, আমি এবং আমার আম্মাও কিছুদিন ধরে আছে, যেহেতু উনি অসুস্থ। তো এই যে ৩-৪ জন মানুষের রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর গুছানো, আর বাচ্চা যে ঘরে থাকে সে ঘরে তো যারা আছে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে বাচ্চা থাকলে ঘর গুছায়ে একবার গুছালে যে সেটা থাকবে সবসময়, সেটা কিন্তু একদমই সম্ভব না বা পসিবল না। তো সেজন্য হচ্ছে ঘর এলোমেলো হতে থাকে, তারপরেই কিন্তু অল্প সময়ে যেভাবে ঘরটাকে গুছিয়ে সুন্দর করে রাখা যায় সেভাবে করার চেষ্টা করি আমি। আর সেগুলাই কিন্তু আপনাদের মাঝে সুন্দর করে সাজিয়ে তুলে বা ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো এভাবে যদি আপনারাও আমার মতো করে কাজ করেন, যেমন আমি যত কুটাকাটা ছিল, বেগুন, আলু, মাছ, এগুলো কুটে কিন্তু একটা তরকারি বসায় দিয়ে এসে কিন্তু আমি আমার সামনের রুমটা গুছাই নিছি। আর এরপরে কিন্তু আমার রুমটাও গুছাই নিছি। এরপরে কিন্তু ততক্ষণে কিন্তু আমার মাছটা হয়ে গেছে। আর এর ফাঁকে কিন্তু আমি কিচেনে গিয়ে যে আলু, তারপরে শুটকি কুটে রাখছিলাম, ওর তরকারিটা কিন্তু কষাইয়ে বসাই দিয়ে আসছি। আর এরপরে কিন্তু আমার আম্মার যে রুমটা সেটা গোছানোর জন্য চলে আসছি। তো এই যে রান্নার ফাঁকে ফাঁকে আপনি যদি আপনার ঘরের কাজগুলো করে নেন, দেখবেন যে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার মধ্যে আপনার পুরো ঘরটা কিন্তু একদম ক্লিনভাবে গুছিয়ে নিতে পারবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবেন। আমি কিন্তু এভাবেই কাজ করি, যে কাজটাতে সময় বেশি লাগে বা সময় দিয়ে করতে হয় সেই কাজটা আগে করে বসাই দিই, তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করার চেষ্টা করি। এতে করে হচ্ছে আমার একদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, অন্যদিকে হচ্ছে ঘর গোছানো, ঘর পরিষ্কার করা দুইটাই হয়ে যাবে। পরবর্তীতে যে সময়টা থাকবে সেটাতে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে সময় দেওয়া, অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, ওই টাইমটাতে ওদেরকে নিয়ে বসা, পড়ালেখা করানো বা আদার্স আঁকাআঁকি যে কাজগুলো থাকে বা ওরা যে ড্রয়িং করে ওগুলো করানো, মানে ওদেরকে একটা সময় বের করে ওদেরকে সময়টা দিতে পারি। তো এভাবে কাজ করলে আমি মনে করি যে সবার জন্যই সুবিধা। যাদের বাচ্চা আছে তারাও এভাবে করতে পারে, যাদের বাচ্চা নেই তারাও কিন্তু এভাবে করে অল্প সময় সব কিছু মেনটেন করে রেখে কিন্তু একটা রিল্যাক্সের সময় কাটাতে পারে।
এই যে আমার কাজটা কিন্তু গুছাই দিয়ে আসছি, সরি আমার রুমটা কিন্তু একদম গুছাই ফ্রেশ করে আসছি। তারপরে হচ্ছে গিয়ে এদিকে আমার 2টা রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে বেগুনের তরকাটা হচ্ছে চুলায়। এমন অবস্থায় রুমটা গুছাই রেখে এসে হচ্ছে আমি চালগুলা ধুয়ে নিচ্ছি। এই যে চালগুলা ধুয়ে কিন্তু আমি ভাতটা বসাই দিব, এর ফাঁকে কিন্তু পরে কিন্তু আমি চলে যাব আমার অন্যান্য যে কাজগুলা থাকে সেগুলা করতে। এই যে আমার যে কিচেনের কলটা, এই কলের যে সামনে একটা জালি জালি থাকে, মুখ থাকে, সেটা কিন্তু আমি খুলে রেখে দিছি। কারণ ওটা থাকলে আমার যেহেতু কিচেনের এই যে কিচেন সিঙ্কটা একদম ছোট, পানি খুবই স্পিডে পড়ে আর ছিটে, অনেক সময় দেখা যায় আমি সামনের যে অংশটা থাকে ফ্রন্ট সাইডটা কিন্তু অনেক সময় ভিজে যায়। যার কারণে হচ্ছে ওই জিনিসটা খুলে রাখছি, তাতে করে হচ্ছে পানি একটি বেশি পড়লেও কিন্তু স্পিডে ছিটে না, সেই জন্য হচ্ছে এটা খুলে রেখে দিছি। আমার এই যে কিচেন সিংয়ের উপরে কিন্তু যে সাবানের একটা দানি বা একটা স্ট্যান্ড বসানো ছিল, সেখানে একটা মানি প্লান্টের গাছ দিছি। মাশাআল্লাহ দিলে কিন্তু বেশ ভালো লাগে। কেমন লাগে আপনাদের কাছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে দেখেন আমি কিন্তু এই তরকারিটা বসাই দিয়ে আমার রুমে গেছিলাম গোছাতে, গুছাইয়ে তারপর হচ্ছে চাল ধুয়ে পরিষ্কার করে নিছি। এর ফাঁকে কিন্তু আমার এই তরকারিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন হচ্ছে এটা আমি কতটুকু হয়েছে এটা চেক করে নামাইয়ে ভাতটা বসাই দিবি। এরপরে কিন্তু আমি ঘর মুছতে যাব, আদার্স আরও কাজ থাকে, বাচ্চা সামলানো, বাচ্চাকে খাওয়ানো, ওগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এভাবেই করে নিব। যারা নতুন গৃহিণী বা নতুন মা হয়েছে তাদের জন্য হচ্ছে আমার এই কথাগুলো বলা, আশা করি আপুদের বেশ উপকার আসবে। যারা ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু বেশ ঝামেলা হয়ে যায়। আমি নিজেরও যেহেতু আমার বাসায় 3টা বাচ্চা, তো অনেক সময় দেখা যায় অনেকে এই জিনিসগুলো মেনটেন করতে পারে না বা বুঝে উঠতে পারে না। যারা নতুন নতুন মা হয়েছে তাদের জন্য হচ্ছে কথাগুলো বলে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন যখন বাচ্চা খেলাধুলা করবে বা বাচ্চার পেট ভরা থাকবে ওই টাইমটাতে একটু কাজগুলো গুছায় নেওয়ার। আর যখন বাচ্চা কান্না করবে তখন কিন্তু বাচ্চাকে একটু সময় দিতে পারবেন। তো ওইভাবে যদি আপনারা ম্যানেজ করে, বা এক একজনের সংসার এক এক সময়ের কাজ থাকে, তো ওই সময়টা ওইভাবে বা যদি মেনটেন করে নেন দেখবেন যে আপনার কাজ এগুলো খুব সহজে হয়ে যাবে। আর কোনো টেনশন থাকবে না বাচ্চাকে সামলাবো নাকি কাজ করব, ওই ধরনের একটা প্যারার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে না। বা দেখবেন যে সব কিছুই আপনি অনায়াসে একা হাতে মেনটেন করতে পারতেছেন। এই যে দেখেন আমি কিন্তু ভাতটা বসাই দিছি, দেওয়ার পরে এই যে কিচেনের যে ধোয়াপালা ছিল বা একটু এখানে ময়লা টয়লা হয়েছিল সেগুলো কিন্তু একটু মুছে পরিষ্কার করে নিছি। আর যে রান্নার পরে যে ছোট ছোট জিনিসগুলো একটু ময়লা হয় সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিব। এরপরে কিন্তু চলে যাব আমি আমার ঘর মোছার যে কাজটা থাকে, প্রতিনিয়ত ঘর মুছতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে, নিচে বসে খেলাধুলা করে, এটা সেটা পড়লে তুলে মুখে দেয়, তো ফ্লোরটাও কিন্তু মুছে পরিষ্কার রাখাটা খুবই দরকার। সেজন্য এখন চলে যাবে এই দিকের কাজগুলো শেষ করা যেহেতু হয়ে গেছে, ঘরটা মুছে পরিষ্কার করে এরপরে দেখা যাবে কিছুক্ষণ রেস্ট নিব, ছোট মেয়েটাকে একটু সময় দিব। আর তারপর দেখা যাবে বাচ্চাদেরকে আনতে যেতে হবে 12টা বাজলে, তো ওই সময়ের মধ্যে হচ্ছে সব কিছু গুছিয়ে বাচ্চাকে সময় দিয়ে তারপর হচ্ছে বড় 2 ছেলেকে স্কুলে আনার জন্য চলে যেতে পারবো। এখন কিন্তু 10:30 বাজছে আর আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করছি। কারণ 11টার পরে হচ্ছে আমি আস্তে আস্তে রেডি হব আমার বাচ্চাদেরকে আনতে যাওয়ার জন্য। সেই জন্য হচ্ছে এই 10:30 বাজে এখন ঘরটা মুছে ফেলতেছি। যেহেতু বাচ্চারা নেই দেরি করে মুছার কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি করে মুছে ফেললে দেখা যাবে জোড়া থাকবে না আর ময়লাও হবে না। মেয়ে একা থাকে তো ও হচ্ছে টিভি বা মোবাইল নিয়ে একটু কিছুক্ষণ কার্টুন দেখবে বা দুষ্টুমি করবে, এত বেশি ঝামেলা করে না বা এত বেশি প্যারা দেয় না। তো এই জন্য হচ্ছে ঘরটা তাড়াতাড়ি করে মুছে এরপর হচ্ছে ফ্রেশ হয়েছি, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছি। আর এটা হচ্ছে রাতের অংশ। রাতের বেলা হচ্ছে আপনাদের ভাইয়া কিছু লিচু আনছিল, তো সিজনাল ফল দাম বেশি হলেও দেখা যায় একবার বা দুইবার হলেও বাচ্চাদের জন্য আনতে হয়, তো সেই জন্য কিছু লিচু নিয়ে আসছিল। আর সাথে হচ্ছে কিছু নাশপাতি নিয়ে আসছিল, তো এগুলা হচ্ছে ভাত খাওয়ার পরে একটু কেটে সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে, সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে বলবো যে আমি যেভাবে কাজগুলা করি বা যেভাবে মেনটেন করার চেষ্টা করি আমি কিন্তু আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি আর সেভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
এই যে খাওয়া দাওয়ার পরে ফল খাওয়া দাওয়ার পরে কিন্তু কারেন্টটা চলে যায়, মানে ইলেকট্রিক চলে গেছে। বাচ্চাদেরকে কিন্তু এই যে মশারি করে ঘুম পাড়ানোর জন্য রেডি করে ওদেরকে ভিতরে দিয়ে দিছি। আর তারপরে কিন্তু অন্ধকার, যেহেতু আমি এই কাজগুলো রাতে করে রাখি, ওদেরকে বাচ্চাদেরকে শোয়াই দেওয়ার পরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে পুরো ঘরটা, তারপরে সোফাগুলা ঝেড়ে তারপরে হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। এতে করে সকালবেলা দেখা যায় যে ঘরটা একদম ফ্রেশ থাকে আর ঝামেলা হয় না। অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্কুলে যাওয়া থাকে, টিফিন রেডি করা থাকে, আপনাদের ভাইয়ের লাঞ্চ টিফিন সব কিছু রেডি করতে সকালে যেন আমার ঝামেলা না হয়, সেই জন্য কিছু কাজ রাতে থেকেই গুছাই রাখি। এতে করে আমার সকালের কাজগুলো খুব সহজে হয়ে যায়। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।